এই জগতে দুই প্রকার প্রাণী বর্তমান রয়েছে, দেব স্বভাব এবং আসুরিক স্বভাব। দেব স্বভাব বিশিষ্ট প্রাণীদের সম্পর্কে আমরা পূর্বে আলোচনায় জেনেছি, আর কিছুটুকু জানতে পেরেছি যে আসুরিক স্বভাব নিয়ে। তবে আসুরিক স্বভাব নিয়ে বিস্তারিত আমরা এখন অবধি জানতে পারিনি। আজকের পর থেকে যে ভিডিওগুলো বা আলোচনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব, সেই প্রত্যেকটা আলোচনার প্রত্যেকটি শ্লোক দেব স্বভাব নিয়ে আলোচনা করার প্রয়াস করব। এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর সময় একটি শ্লোকে বলেছেন। তিনি বলেছেন, নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। দ্বৌ ভূত স্বর্গৈ লোকে অস্মিন দেব আসুর এব চ দৈব বিস্তরসঃ প্রোক্ত আসুরং পার্থ মে সিনু। এই শ্লোকে বলছেন যে, হে পার্থ, এই জগতে দেবস্বভাব প্রাণীদের কথা পূর্বে বিস্তারভাবে বর্ণনা করেছি। এখন আসুরিক স্বভাব বিশিষ্ট প্রাণীদের আলোচনা করব, শ্রবণ করো। যদি আপনার মনে প্রশ্ন জাগে, জিজ্ঞাসা জাগে, দেব স্বভাব বিশিষ্ট বা দেব স্বভাবের কথা কোথায় বর্ণনা করেছে, তাহলে আপনাকে অবশ্যই অনুরোধ করব, দয়া করে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের প্রথম থেকে ৩টি শ্লোক পড়ুন এবং তার তাৎপর্য জানার চেষ্টা করুন, সরলত্ব বোঝার প্রয়াস করুন। তাহলে অবশ্যই আপনার বোধগম্য হয়ে যাবে যে দেবস্বভাব বিশিষ্ট লোক বা ভালো মানুষের স্বভাব কী রকম। তারা যারা দেবস্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা অবশ্যই মুক্তির পথ খুলে নিয়ে এসেছেন। কিন্তু যারা আসুরিক স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা আরও বেশি এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাই হে সনাতনী সন্তান, আসুরিক স্বভাবের যে জ্ঞান, তা ভবিষ্যতে আরও আলোচনা করব। অবশ্যই আপনি শ্রবণ করবেন এবং এই কথাগুলো সবার মাঝে প্রচার এবং প্রসার করার চেষ্টা করবেন। নমস্কার।